চিংড়ি মাছের পকোড়া দারুণ হয় খেতে। তোমাদেরকে ভেতরটা দেখাই। এই দেখো, এই যে ভেতরটা এইভাবে সুন্দর হয়ে যায়। করে খেয়েও কিন্তু সকলে। মর্নিং, আজকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। চলো, আমি ওই জন্য বৃষ্টি হচ্ছে তার জন্যও করছি, আর এমনি মানে খাওয়ার জন্যও হচ্ছে। দেখো, চিংড়ি মাছ, কত মশাই চিংড়ি মাছ এনেছিল। এই যে চিংড়ি মাছের মাথা আর লেজটাকে আমি কেটে ফেলে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে রেখেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই যে, আর এইখানে আছে পেঁয়াজ কুচি, আছে, রসুন আছে, টমেটো আছে, আলু কোচানো আছে, এই লঙ্কা, এখানে আছে কি বলে কারি পাতা দিয়ে করব, দারুণ টেস্ট হয়। আচ্ছা, আমি এখানে চিংড়ি মাছ যেহেতু, ওই জন্য লেবু দেবো। বলো তোমরা কেমন আছো বলো। মর্নিং, এখন 9:25 বাজে। যেহেতু চিংড়ি মাছ, লেবুটা দেবো, তাহলে গন্ধটাও থাকবে না, আর মানে চটপটা টিফিনটা চটপটাও হবে। এটা দিলাম। আজকে করবো বেসন দিয়ে, ওর জন্য একটু বেসন নিচ্ছি। মানে কত দিলাম? 5 চামচ দিলাম। এটা উঠছে না তাই জন্য হাফ করে উঠেছে, 5 চামচ দিয়েছি। বলো তোমরা এইভাবে টুকটাক করে খাও, ভালো লাগে। একটু চালের গুঁড়ো দেবো, তাহলে কি মুচমুচে হবে। ওই 2 চামচই, সব মিলিয়ে 2 চামচ। আচ্ছা, ঠিক আছে। আর একটু দেবো, একদম অল্প সুজি দেবো। কেন বলো তো? দিয়ে দেখবে খুব সুন্দর খেতে হয়। খাস্তা তো হয়ই, সুন্দর খেতে হয়। এইটা দেবো কালো জিরে, কারি পাতা থাকবে, কালো জিরে। আমি সবকিছু দিয়ে নিই, না হলে মানে তোমাদেরকে বলতে বলতে আমি নিজেই ভুলেছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, একটু চাট মশলা দেব। লেবু তো দিয়েছি, চাট মশলা একটু দেব। আর দেব বেকিং সোডা। বেকিং পাউডার দিচ্ছি না কিন্তু, বেকিং সোডা দিচ্ছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এইবারে এইবারে দিচ্ছি মানে লঙ্কাগুলোকে কেটে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে, ভালো লাগবে, টিফিনেও ভালো লাগবে, এমনি রয়ে বসে খেতেও ভালো লাগবে। দেখো, 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন যে ঝাল খাবে সেইভাবে দেবে, ঠিক আছে। যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি না, ওই জন্য রসুনটা দিচ্ছি। রসুনটা দেবে। হ্যাঁ, খুচরো আছে ওখানে, দেখে ছেলে বেরোচ্ছে খাচ্ছে। রসুনটা দিলে তাহলে চিংড়ি মাছের গন্ধটাও থাকবে না, আর রসুনটা খেতে ভালো লাগে। এই রসুন দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজ দিয়ে দিলাম। আলুগুলোকে আমি গ্রেট করে নিই, তোমরা যদি গ্রেট করে দিতে চাও দিতে পারো, কিন্তু এইভাবে দিলে ভালো লাগে, পকোড়ার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। একটু টমেটো দিচ্ছি, সামান্য টমেটো। আদা আমি দিচ্ছি না, রসুন যেহেতু দিয়েছি আদা দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় দেবে তাহলে দিয়ে দেবে, ঠিক আছে।
আমি বলে দিচ্ছি। আর এই যে কারি পাতা, কারি পাতাটা দিলে খেতে খুব সুন্দর হয়। আর চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা তো থাকে না, ওই জন্য কারি পাতা দেওয়া। চলো, আমি কি নুন দিয়েছি? না, নুন দিইনি। নুন চিংড়ি মাছে দিয়েছি, কিন্তু এইটাতে দিইনি। ব্যাস হয়ে গেল। এবারে মাখাবো। জল কোথায়? জল নিয়ে আসি, জল। যে প্রথমে মাখিয়ে নিই, একটু হলুদ দিতে হবে, জানো, হলুদ দিতে হবে একটু। মাখিয়ে নিই, তারপরে দিচ্ছি। এই যে চিংড়ি মাছ, এটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে হলুদ আছে, কিন্তু আরেকটু লাগবে হলুদ। বলো, এইভাবে চিংড়ি মাছ তোমরা খাও? এটা দারুণ লাগে। একটু সুজি দেবে, তাহলে কি হবে বলো তো, মুচমুচে লাগবে। চালের গুঁড়ো তো আছেই, সুজিটা দিলেও মুচমুচে হয়। হয়ে গেছে, এইবারে দিচ্ছি। দাঁড়াও, মাখানো হয়ে গেছে। এবারে কি দেবো? এবারে দেবো লাল লঙ্কার গুঁড়ো, অল্প দেবো। কাঁচা লঙ্কা দেওয়া আছে, অল্প দিচ্ছি, একদম অল্প, সামান্য। আর দেবো ভিনিগার, তো ভিনিগার দেবো। লেবু রস দিয়েছি, কিন্তু তবুও একটু ভিনিগার দেবো। চিংড়ি মাছটা আছে তো, বোঝাই যাবে না চিংড়ি মাছের মানে পকোড়া বলে। চলো, এবারে গ্যাসের তেল চাপাই, করবো। এই যে দেখো, আমি এখানে ইয়ে করে মাখিয়ে পকোড়াগুলো তেলে দিয়েছি, ঠিক আছে? এই পদটা খেতে ভীষণ ভালো লাগে। তেলটা প্রথমে গরম করে তারপর কমিয়ে দিতে হবে, ধিমে আঁচে হবে, নাহলে ভেতরে জিনিসগুলো হবে না। আলুটাকে আমি গ্রেট করে দিইনি, আলুটাকে কুচিয়ে দিয়েছি, ওই জন্য ওটা হতে সময় লাগবে, আস্তে আস্তে হবে। তো হয়েছে, এবারে উল্টাবো। আলুটা গ্রেট করে দিলেও ভালো হয়, আর এইভাবে আমি যেভাবে টুকরো টুকরো করে দিয়েছি ওইভাবে দিলেও সুন্দর হবে। এখানে টিস্যু রেখেছি, টিস্যুর মধ্যে রাখবো। কারি পাতাটা থাকে তো, কারি পাতা, চিংড়ি মাছ তো থাকে, চিংড়ি মাছের কোনো গন্ধই আসবে না, মুখে বাঁধবে, কিন্তু আচ্ছা, চিংড়ি মাছের গন্ধটা তো, ওই গন্ধটা থাকবে না। ভিনিগার একটু দিয়ে দেবে। এদিক ওদিক সুন্দর হয়ে গেছে, এবারে নামাবো। এই দেখো, এইগুলো তুলে নিলাম, আর বাকি যে কটা হয় দিয়ে দেবো। তোমরা একবার করে তারপরে খেও, খেয়ে আমাকে বলো, ঠিক আছে? চলো, এইভাবে হয়ে যাবে। দেখো, এগুলোও হয়ে গেছে। এই যে এই চারটে, চিংড়ি মাছটা বেরিয়ে চলে এসছে। চিংড়ি মাছ বেরিয়ে গেছে, বাপরে। চিংড়ি মাছগুলো ভেতর থেকে
বেরিয়ে গেছে। ঠিক আছে, চলো, হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছের চপই। আমি এটাকে পকোড়া বলি, কেন কারি পাতাটা দেওয়া থাকে ওই জন্য পকোড়া বলি। তোমরা চপও বলতে পারো, পকোড়াই হবে। সমস্ত কিছু তো দিয়েছি, সুন্দর হয়, চট করে হয়। তোমরা করো, করে খেও। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ কয়েকটা বেরিয়ে গেছে, উপরে আছে। তাহলে কি করবে, ভালো লাগলে অবশ্যই করবে, করে খেও। আর লাইক দেবে, চলো সাবস্ক্রাইব দেবে। সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, কত চটপট হয় দেখো, মানে 8-10 মিনিটের মধ্যেই হয়ে যায়। সবকিছু জোগাড় করে রাখলে, কেটে কুটে সবকিছু জোগাড় করে রাখলে 8-10 মিনিটের মধ্যে হয়ে যায়। চলো আজকে তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, আজকে চলি, টাটা, আসবো।